পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। শনিবার ওমানের মধ্যস্থতায় দুদেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ এ বৈঠক হয়। উভয় পক্ষ আগামী সপ্তাহে আরেকটি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। সেটি ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আলোচনা ব্যর্থ হলেও হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র। মনে করা হচ্ছে ইরান তার আগের কট্টরপন্থী অবস্থান থেকে সরে এসেছে, কারণ এর আগে পারমাণবিক মধ্যস্থতা নিয়ে ইরানের নেতারা হম্বিতম্বি করে আসছিলেন। তারা কিছুতেই মার্কিনীদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির ঘোষণা দেন, বলেন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের যুদ্ধের হুমকির পর নমনীয় হতে থাকে ইরান, তবে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়নি আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর বদলে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ বৈঠকে মিলিত হয় উভয় পক্ষ। তেহরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে। ট্রাম্প কিছুতেই ইরানের উপর আস্থা রাখতে পারছেন না। অপরদিকে ইরানকে দমাতে মার্কিন মদদে সামরিক পদক্ষেপের সুযোগ খুঁজছে ইসরায়েল। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি বলেন, আমি মনে করি আমরা আলোচনার জন্য একটি ভিত্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং যদি আমরা আগামী সপ্তাহে এই ভিত্তিটি শেষ করতে পারি তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব। এর উপর ভিত্তি করে প্রকৃত আলোচনা শুরু করতে সক্ষম হব।